কিন্তু আজকাল মায়েরা কবরের কথা শুনে বেহুশ হয় না, কান্না করে না, কিন্তু সিরিয়াল দেখলে কান্না করে, ভিডিও দেখলে কান্না করে। ঠিক না বেটি, জোরে বলুন। আমি যখন ছোট ছিলাম, কি বললেন, মিস্টার প্রসঞ্জিৎ বলে একটা শুয়োরের বাচ্চা আছে, চিনেন ওকে? শয়তানের বাচ্চা, ওই গোটা দুনিয়াকে শেষ করে দিয়েছে। ওর নামটা জানেন? প্রসঞ্জিৎ। তা আমাদের বাড়ির ওখানে একটা মেয়ে ছিল, প্রসঞ্জিতের বই দেখলেই ও এত কাঁদা কাঁদতো, আধ ঘন্টা ধরে কাঁদতো, বলে প্রসঞ্জিৎ মেরে ফেল দিল। মাঝে মাঝে কুবাই কি কুবাই না, জোরে বলুন। মারপিট হয় না, হয় না, জোরে বলুন। জীবনে আমিও একটা সিনেমা দেখেছি, আল্লাহ ক্ষমা করুন, একটা সিনেমা আমি দেখেছি। কি বললেন? সিনেমা আমি ইচ্ছাকৃত বলেন অনিচ্ছাকৃত বলেন, আমি একবার ভাবলাম যে পর্দা কেমন হয় দেখব। কি বললেন? তা আমার পাশে যে বন্ধুটা ছিল, দেখছি একজনকে মারছে, তো ওইও কাঁদছে। যাই কাঁদছে কেন? বলে আমার বন্ধু প্রসঞ্জিৎকে মারছে যে। চিন্তা করতে পারছেন? কিছু কিছু মা বোনরা আছে, ওরা কবরকে দেখে কাঁদবে না, কিন্তু কি বললেন, মোবাইল, আপনাদের এলাকার মা বোনরা মনে হয় মোবাইল দেখে না নাকি? মোবাইল দেখছে? মোবাইল আছে? আমি একটা জিনিস সব থেকে ভালো দেখলাম, রাস্তা দিয়ে আসার সময় মা বোনদেরকে বড় কম দেখলাম, খুব কম কম দেখেছি। সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে ওরা মোবাইল দেখে কিনা। কিন্তু কিছু কিছু এলাকাতে, কিছু কিছু পাড়াতে এত বড় বড় মোবাইল চলছে। ঠিক না বেটি, জোরে বলুন। হ্যালো, নিজের স্বামী কেরালায় কাজে গেছে, আর স্বামী ফোন করছে, বলছে ভালো আছো, রাখুন তো এখন। কিন্তু কেউ যদি ফোন করে, প্রেমিক যদি ফোন করে, হ্যালো ভালো আছো, আই লাভ ইউ, কি সুন্দর করে বলছে। বলুন এই ঘটনা ঘটছে না ঘটছে না, জোরে বলুন। গতকালকে একটা ফতোয়া দিলাম, 3 ছেলের মা, 3টা ছেলের মা, একটা ছেলে 1 বছর বয়স। কি বললেন? কালকে একটা ফতোয়া এসেছিল আমাদের মুর্শিদাবাদের কোন একটা গ্রামের, বলছে হুজুর 3 ছেলের মা পালিয়ে গেছে। বলে কি হবে? ওই মেয়েটা 2 মাস হয়ে গেল, 2 মাস পর বলছে আবার আসতে চাইছে। ঘটনা কি? যে 3টার ভেতরে একটা একদম ছোট বাচ্চা ছেলে, একবারে যাকে বলে দুধের বাচ্চা ছেলেকে রেখে পালিয়ে গেছে। বাচ্চা ছেলেটাকে তার বাড়ির একজনকে দিয়েছে, তার যা হয়, যা বোঝেন তো আপনারা, যাকে দিয়েছে, বলে বাচ্চাটা রাখো তো, আর প্রাণ করে বাগান দিয়ে পালিয়ে গেছে। চিন্তা করেন কত কষ্ট লাগে। আজকে এই মোবাইল এসে গোটা দুনিয়াকে শেষ করে দিল, বাচ্চাদেরকে তো শেষই করে দিয়েছে। ঠিক বেছে নেবে, ঠিক বেছে, জোরে বলুন। শফিকের ভিডিও দেখে বাচ্চা ছেলেরা আজকে একদম পুরো যুবক হয়ে গেছে। ঠিক বলছে নেবে, ঠিক বলছে, জোরে বলুন। ওই শয়তান, ওর নাই কোনো এলম, নাই কোনো জ্ঞান, কিন্তু এমন ভাইরাল হয়েছে, ছোট বাচ্চারা বলছে শফিকের ভিডিও দেখ। ঠিক না বেটি? আমি তো মনে করি শফিকের ভিডিও দেখলে, আগে তো বলতো বাপরা বলতো, দাদুরা বলতো 12 বছরের যুবক হয়ে যায়। কি বললেন? 12 বছরের যুবক হয়ে যায়। আমি তো মনে করি শফিকের ভিডিও দেখলে এখন 5 বছরের যুবক হয়ে যাবে। ঠিক না বেটি, জোরে বলুন। শফিকের ভিডিওতে আজকাল দেখাচ্ছে বাসর ঘর কেমন হচ্ছে, ওটাও দেখাইছে। বলুন এই চরিত্রর এই সমস্ত ভিডিও থেকে আমাদের বাচ্চারা দেখে, বলুন আজকে সমাজের বুকে আজকে আমাদের ছেলেদেরকে তৈরি করতে পারবো? জোরে বলুন, তৈরি করতে পারবো না। তাহলে কি করতে হবে? আমার হুজুর বলেছে যে বাচ্চা ছেলেকে বিষ খেয়ে মেরে দেওয়া যেমন একটা খুব দুঃখজনক ব্যাপার, ঠিক তার থেকেও দুঃখজনক ব্যাপার মনে করতে হবে যে বাচ্চার হাতে মোবাইল দেওয়া। মায়েরা তো আজকাল বিড়ি বাঁধে, আপনাদের এলাকার মা বোনরা বিড়ি বাঁধে, বিড়ি বাঁধছে। 1000 বিড়ি বাঁধলে কত টাকা আছে আমার জানা নাই। বিড়ি বাঁধা হলেই বুঝতে পারলেন বেটা কাঁদছে, একবারে মোবাইল বের করেছে, লে বেটা দেখ মোবাইল দেখ, আমার বিড়ি বাঁধতে এখনো অনেকগুলো বাকি আছে। বিশাল অস্ত্র। বেটা স্কুল যাচ্ছে না, লে বেটা মোবাইল দে, লে শোন স্কুল যা, স্কুল থেকে ফিরে এসে তোকে মোবাইল দেব। বলে না, বলে না, জোরে বলুন। স্কুল থেকে এসে ব্যাগ রাখতে দিল না, গেটের কাছে এসে বলছে মা মোবাইল দাও। ঠিক না বেঠিক, জোরে বলুন। করছে না, করছে না, জোরে বলুন। এ মুসলমান আজকে বরবাদ হয়ে গেল। আমি বিএড পাস করে আছি, মুসলমান আমাকে আরবিতে বলুন, আরবিতে আমি লিখে দেব, ইংরেজিতে বলুন, ইংরেজিতে আমি লিখে দেব, একটা চিঠি লিখে দেব। মুসলমান ফার্সিতে বলুন লিখে দেব, আমি বাংলাতে লিখিয়ে দেব, ভাষায় বলুন কয়েকটা ভাষাতে আমি লিখিয়ে দেব, উর্দুতে বলুন লিখিয়ে দেব।
আজকে আইবিএফ পাশের ছেলেরা একটা চিঠি লিখতে বললে হাত পা কাঁপছে, ঠিক না বেঠিক জোরে বলুন? কেন? এই মোবাইলে সব শেষ করে দিয়েছে। আর মমতা খালা কি বললেন, মাধ্যমিক পাস করলে বলছে একটা হ্যান্ডসেট। আপনাদের ছেলে মেয়েরা পেয়েছে না পায়নি? মনে হয় মির্জাপুরে মনে হয় দেয়নি নাকি? না দিলে হয়, এরা তো মারপিট বেশি করে নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমি শুনেছি, মোবাইলে দেখেছি, খবরে দেখেছি, বলে মির্জাপুরে মারপিট চলছে গো। আর আমার এখানে তো বন্ধু আছে, এ মুসলমান মোবাইলে জীবনটাকে বরবাদ করেছে। মোবাইলকে না দেখে আমার মায়েদের জন্য আজকে স্পেশাল ওয়াজ, সেটা হলো মা খাদিজা, যিনি সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছিলেন। জেরে বলুন সুবহানাল্লাহ। একটাও কাউকে বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম জেনাকে দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, তিনি হচ্ছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাড়িতে না, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা বেটি ছিল। আমার নবীজির 4টা বেটি ছিল। আজ মুসলমানদের ছেলেদের যদি বলা হয়, এ মুসলমানের ছেলেরা বিশ্বনবীর 4টা বেটি ছিল, বলো তাদের নামগুলো বলে দাও। মুসলমানের ছেলে বলতে পারে না। যদি বলা যায় যে বলো তো দেখি একটা নায়কের কটা ছেলে, নায়কের নাম বলো তো, পটাত করে বলে দিবে। ফুটবল খেলোয়াড়ের নাম বলো তো বলে দিবে, ক্রিকেট খেলার নাম বলো তো বলে দিবে। আজকাল যুবক ছেলেরা আজকে সুবহানাল্লাহ বলতে বলে বলবে, কিন্তু আজকে বিরাট কোহলির খেলা হোক, সারা রাতকে রাত জেগে জেগে হুররে ফুররে করে একেবারে বম্বারদ লাগিয়ে তারা দেখবে, ঠিক না বেঠিক জোরে বলুন? চাচা মুরব্বী সাহেব চলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ পালিয়ে যান না, শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে শোনাবো এক্ষুনি। আমি আপনাদেরকে বলি, দয়ার নবী মায়ের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা বেটি ছিল। কটা বেটি জোরে বলুন? 4টা। একটা বেটির নাম হলো জাইনাব, দ্বিতীয় বেটির নাম হলো রুকাইয়া, তৃতীয় বেটির নাম হলো উম্মে কুলসুম, চতুর্থ বেটির নাম হলো ফাতেমা। ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4টা বেটির নামগুলো সুন্দর কিনা জোরে বলুন? সুন্দর কিনা জোরে বলুন? নাম খারাপ রাখে, ভালো রাখে। খারাপ রাখলে নামের কারণে জাহান্নামে যেতে পারে, আর নাম যদি ভালো রাখে নামের কারণে জান্নাত যেতে পারে, ঠিক না বেটি জোরে বলুন? সেই জন্য নাম ভালো রাখবো, বলুন ইনশাল্লাহ। কিন্তু আজকে নাম রাখছে দীপালি, শেপালি, হোপালি, খোপালি, ধুগলি, লাভলি, ধুবলি, হুবলি, খুবলি, বাম্পার নাম গো, ঠিক না বেটি জোরে বলুন? এই সমস্ত নাম মনে হয় মির্জাপুরে নাই, মনে হয় নাকি? সব আছে নাকি? মুসলমান শুনে রেখে দিন, এই সমস্ত নামের কারণে জাহান্নামে যেতে পারে। সেজন্য সময় থাকতে থাকতে, বেঁচে থাকতে থাকতে সেই নামকে বাদলিয়ে ভালো নামকে রাখো। আজকে নাম রাখছে লালটো, ভাল্টো, ধোলটো, ঢোলটো, হোলটো, খোলটো, রে বাপরে দারুণ নাম। আপনাদের এই নদিয়া পলাশির পাশেই একটা জলসাতে গিয়েছিলাম। ওই জলসাতে একটা লোক 50,000 টাকার একটা বান্ডিল এসে বলছে, হুজুর লেন। সবাই তো বাকি দিল, আর আমি বাকিকার নাম ফাঁকি মনে করে এলেন, 50,000 দিব বলছি, নগদ নিয়ে নেন। সুবহানাল্লাহ। সেই জলসাতে এবার বলছি নাম বলো, দিয়ে চলে গেছে সাহেবের মতন চেহারা। চল্লিশ কেন দাঁড়ান, 50,000 নগদ দিয়েছেন, নাম বলেন। সাহেব নামটা বড় খারাপ। কি নাম? নামটা বলবো না হুজুর, সবাই হাসবে, বলবো না হুজুর। বলো, বুঝছে কালু। কি নাম? কালু। তুমি তো ফর্সা, সাহেবের মতন তোমার চেহারা। হুজুর কি বলবো, তার একটা মানে আছে। স্টেজেই ইউটিউবে দেখবেন, আমার ইউটিউবে আছে, সব ক্যামেরাম্যানরা ছেড়েছে। তা আমি জিজ্ঞেস করছি, ভাই কেন বলো? বলছে আমি আমাবস্যার রাত্রিতে জন্ম নিয়েছিলাম। আর আমাবস্যার রাত্রিটা কেমন হয় জেরে বলুন? কালো, একবার কুচকুচি অন্ধকার হয় না, হয় না জেরে বলুন? বুঝছে আমাবস্যার রাত্রিতে আমি জন্মগ্রহণ করেছিলাম, কালো রাত্রিতে, এই জন্য আমার মা রেখেছে, নাম রেখেছে কালো। চিন্তা করতে পারছেন? আপনাদের এই এলাকায় রাখেনি তো কালো নাম? এ আছে? আরে কুত্তার নাম।
কি বললেন? কালো হচ্ছে কুত্তার নাম। এই সব নাম কারণে ফেরেশতারা বলছে এর কাছে থাকবো না। প্রত্যেকটা ব্যক্তির কাছে দুটো ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। জেরে বলেন কি? জেরে বলেন কি? কিরামান কাতিবিন। ফেরেশতারাও পালিয়ে যাবে। এই সমস্ত নাম রাখা যাবে না, ভালো নাম রাখবো। বলুন ইনশাল্লাহ। জেরে বলুন ইনশাল্লাহ। ওই যে মৌলানা সাহেব ইনশাল্লাহর আওয়াজ কমে গেছে গো। আমি আপনাদেরকে বলছি, এই গলার আওয়াজ দিয়েছেন কে? জেরে বলুন আল্লাহ। আমার হুজুর বলেছে যত আল্লাহ পাকের নাম যত চিল্লাইবে তত আল্লাহ পাক তোমার গলাটাকে ভালো রাখবে। জি, ওখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলাম আমিনাবাদে, আবার এখানে মোটামুটি আপনাদের এখানে আধ ঘন্টা হয়ে গেল, আর 10 মিনিট বলবো। আমার ভাইরা, এই যে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা বলছি, এটা আল্লাহ পাকের রহমত। কারণ আল্লাহ পাকের নাম উচ্চারণ করি মাঝে মধ্যে, আমরা প্রত্যেকেই যা শুনবো মানবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের ছোট্ট বেটির নাম আপনাদের কি বললাম? জোরে বলো। ছোট্ট বেটির নামটা কি বললাম? জোরে বলুন, কি বললাম? ফাতেমা। ওই ফাতেমাকে নিয়ে যায় নামাজ পড়ে, হযরতে ফাতেমাকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। সেই সময় নামাজ ফরজ ছিল না, সন্ধ্যা এবং সকালবেলাতে 2 রাকাত করে নফল নামাজ ছিল। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করার পরে কবরকে স্মরণ করতে করতে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে করতে ওই জানামাজের উপরে বেহুশ হয়ে পড়ে যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার ডাকতেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বেটি ফাতেমা ডাকতেছে, আম্মা জান আপনি ঘুমিয়ে গেলেন কেন? আপনি আর কোনো উত্তর দেন না কেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানে অর্থাৎ ঠোঁটেতে মুখ লাগিয়ে দে বলে, আম্মা জান আপনি বেহুশ হয়ে গেলেন কেন? হযরতে ফাতেমা কান্না করে বুকের উপরে মাথা রেখে বলতে, আম্মা জান আপনি কি আর কথা বলবেন না? কথা না বলতে চাই না। ছোট্ট ফাতেমা 11 বছর বয়স, দৌড়তে দৌড়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য ওই মক্কা কাবা ঘরের কাছে ছুটে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় মা ফাতেমা ছোট্ট বাচ্চা ছিল, আব্বাজান বলে ডাকলো। আব্বাজান তিনি নামাজ শেষ করলেন। আল্লাহর নবী বলছে, ফাতেমা আমি সব দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু ফাতেমা তোমার চোখের পানি সহ্য করতে পারে না। তুমি এত কাঁদছো কেন? কিসের জন্য বলো? ওগো আব্বাজান, একই সঙ্গে নামাজ আদায় করার পরে আমার আম্মা জান, একই সঙ্গে নামাজ আদায় করে আমার আম্মা জান যাই নামাজের বেহুশ হয়ে পড়েছে। আমাকে আমার সঙ্গে কথা বলে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাড়াতাড়ি পৌঁছে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার কাছে গিয়ে, আজকে আমরা মুসলমান বাড়ির দরজার কাছে গিয়ে আমরা সালাম দেই না, বাড়িতে সালাম দেই না, স্ত্রীকে সালাম দেই না, ছেলেকে সালাম দেই না, বেটাকে সালাম দেই না, বেটিকে সালাম দেই না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে সালাম দিতেন, ছোটদেরকে সালাম দিতেন। আল্লাহর নবী বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তোমরা সালাম দেবে। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। আল্লাহ বালারা, আজকে যদি এই ওয়াজ শোনার পরে আপনারা যদি আপনাদের স্ত্রীদেরকে আপনাদের আম্মাদেরকে আজকে গিয়ে সালাম দেন, তবে মা বোনরা হাসবে আর বলবে মৌলানার কাছে পিসাই বসে চলিছে। বলবে না? বলবে না? জোরে বলুন। ওরে বাপরে, মৌলানা জাবিরুল ইসলাম বলেছে সালাম দিতে হবে, তো একবারে জোরে সালাম দিয়ে দেখবেন কেমন হাসে। আমার মা বোনরা যদি এই ওয়াজ শোনার পরে স্বামীদেরকে সালাম দেয়, বলবে একবারে যে মৌলবীর বউ হয়ে চলিছে মনে হয়েছে, এ মুসলমান মৌলবীর মা হয়ে চলিছে বলবে। আল্লাহওয়ালা হাসি করে না। আমরা প্রত্যেকে অপরকে সালাম দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, প্রতিদিনের মতন সালাম দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয় মা খাদিজা। দরজাটা খুললো না। বিশ্বনবী তৃতীয়বার সালাম দিলেন, খুললো না। তৃতীয়বার সালাম দিলেন, খুললেন না। আল্লাহর নবী সাহাবাদের বলেছিলেন, তোমরা বাড়িতে যখন প্রবেশ করবে 3 বার সালাম দাও। যদি কোনো উত্তর না আসে, তোমার যদি নিজের বাড়ি হয় প্রবেশ করো, অন্যর বাড়ি হলে প্রবেশ করবে না। কিন্তু আমাদের সবার বাড়িতে মনে হয় লাইসেন্স নেওয়া আছে, পটাপট ঢুকে যাই। ঠিক না বেটি? জেনে বলুন। আরে আপনি বড় হয়ে গেছেন, আপনার মা আপনার বাড়ির ভাবি কি অবস্থাতে আছে না আছে, আপনি সালাম যদি যান তো একটু সতর্ক হয়ে গায়ে ওন্না দিবে কি দিবে না? জেনে বলুন। এই জেনে বলুন, দিবে না দেবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের ভিতর দেখতে পেলেন। মা খাদিজা ঘুমিয়ে আছে, শুয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বড় ভালোবাসতেন। তিনি হচ্ছেন বড় স্ত্রী, আল্লাহর নবীর প্রথম স্ত্রী মা খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ওই মক্কার সব থেকে বড় আপনার ব্যবসায়িকা নারী ছিলেন। সমস্ত ধন সম্পদ সবকিছু আমার নবীজির কদম মোবারকে দিয়ে দিয়েছিলেন। ইসলামের বড় কাজ হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। আল্লাহর নবী মা খাদিজার ওই মাথার কাছে বসে গেলেন। বিশ্বনবী মাথাটাকে ওর উপরে নিয়ে নিলেন। আল্লাহর নবী আদরের সঙ্গে ডাকতেছেন, ও খাদিজা, আজকে 25 বছর হয়ে গেল বিবাহ, কিন্তু তোমাকে এইভাবে তোমাকে ঘুমিয়ে যেতে দেখে নাই। আজকে কেন তুমি ঘুমিয়ে গেছো বলো? একবার নাই, দুবার নাই, 3 বার নাই। খাদিজা বলে ডাকতেছে। আল্লাহর নবীর স্ত্রী কোন উত্তর দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়ে মা খাদিজার চোখের পলকগুলো নাড়া দিলেন। কিছুক্ষণ পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে পেলেন। বিশ্বনবীর সামনে বসে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে গেছেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার যখন 25 বছর বয়স, তোমার 40 বছর বয়স, সেই সময় বিবাহ হয়েছিল। এখন তোমার 65 বছর বয়স আর আমার 50 বছর বয়স। ও খাদিজা, 25 বছর জীবন অতিবাহিত করলাম, কোনদিন এমন করে তোমাকে ঘুমাতে দেখি নাই। আজকে কিসের জন্য তুমি এমন ঘুমিয়ে গেছিলে বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমার স্বামী, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। তবে 25 বছরে আপনার কাছে আমি কিছুই চাই নাই নবী গো। আমি আপনার কাছে 3টা কথা বলবো, আপনি যদি আমার 3টা কথা রাখেন, আজকে আমি বড় খুশি হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, তুমি বলে দাও, প্রথম নম্বরটা বলে দাও, 1 নম্বর কথাটা বলে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা বললেন, নবী গো, আপনি খুশি তো আল্লাহ খুশি। কোন স্ত্রীর স্বামী যদি স্ত্রীর উপরে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আর কোন স্ত্রীর উপর যদি স্বামী নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ বলেন, বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনাকে বলবো, আপনি 25 বছর জীবন অতিবাহিত করতে গিয়ে যদি আমার ব্যবহারে, আমার কথাতে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন, ওগো আমার স্বামী, আমার নবী, আপনি আমাকে মাফ করে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তোমার ব্যবহারে, তোমার কথাতে, ওটা বসাতে আমি কোনোদিন নারাজ হই নাই, আমি খুশি আছি। 2 নম্বরটা বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2য় নম্বরটা বললেন, নবী গো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে। আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, নবী গো, আমার মৃত্যুর পরে আমার কাফনের যে কাপড়টা হবে, দুনিয়ার কোনো কাপড় যেন না হয়। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি চাইবো, আপনার মাথার পাগড়ি বা ব্যবহারকৃত জুব্বার দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দেবেন। বিশ্বনবী বললেন, খাদিজা, আমার একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র জুব্বা, তোমার জন্য ভালো কাপড় নিয়েছি। তোমার জানাজার নামাজে, জানাজার আগে তোমার কাপড়ের ব্যবস্থা করব, কাফনের ব্যবস্থা করব। মা খাদিজা বলেন, ওগো আল্লাহর নবী, একটা
একটাই মাত্র মাথার কাপড় আর একটাই মাত্র জামা আপনাকে দিতে হবে না। ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি পরেছেন, ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো ব্যবহার করেছেন, ওই সমস্ত কাপড়গুলো ছেঁড়া ছোট হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। আমি ফেলে নাই, ঘর মশার ন্যাকড়া বানায় নাই, আমি সাইকেল মশার ন্যাকড়া বানায় নাই, আমি কোন রকম কোনো কাজে লাগাই নাই। সম্মানার্থে আপনার ওই সমস্ত ছেঁড়া কাপড়গুলো নবী গো আমি টুকরাই করে, আমি মোটলা করে ঘরের ভেতরে রেখে দিয়েছি। ওই সমস্ত কাপড়গুলো আপনি আমার কাফনের জন্য ওগুলোকে আপনি সেলাই করে করে জোড়া দিয়ে টানে দিয়ে আপনি আমার কাফনের কাপড় ব্যবস্থা করে দেবেন। আমার বিশ্বাস আপনার শরীর স্পর্শ কাপড় যদি আমার কাপড়ের কাপড়ের ব্যবস্থা হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাবকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকে আমরা কবরকে আমরা বিশ্বাস করি না, কবরের কত কঠিন আযাব হয় বিশ্বাস করি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কবরকে কত ভয় করেছিল। বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার যখন এত ইচ্ছা, আমি বলছে শোনো, আমার এই হাবশি দেশ থেকে আমাকে এই যে আমাকে মাথার পাগড়িটা দিয়েছিল, এই পাগড়িটা দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করে দেব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা 25 বছরে এমন সুন্দর হাসি দেখে না, আজকে কেন তুমি এত সুন্দর করে হাসো? মা খাদিজা বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরে যারা নাজাত পেয়ে যাবে, ওই কবরে যারা বেঁচে যাবে, তার কোনো জায়গায় বাঁধবে না, তারা জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নবী গো, যেদিন আমার মওত হয়ে যাবে, কাফন পরিয়ে দিয়ে যখন 3.5 হাত মাটির নিচে যখন আপনি আমাকে কবর রেখে চলে আসবেন নবী গো, সবাই 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে। নবী আমার কবরের কাছে আপনি একটু দাঁড়িয়ে থাকবেন। বলে কেন? বলে কবরের ভেতরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা মা দীনুকা মান নাবিয়্যুকা। হে মুসলমান, 3টা প্রশ্ন করবে। তোমার রব কে ছিল বলো, তোমার নবী কে ছিল বলো, তোমার ধর্ম কে ছিল বলো। এই 3টা প্রশ্ন যদি কবরের ভেতরে না আমরা দিতে পারি, কবরটা আবার শান্তির জায়গা হয়ে যাবে। আর 3টা প্রশ্নের উত্তর যদি হয়ে যায়, কবরটা শান্তির জায়গা হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ওগো আল্লাহর নবী, ওই 3টা প্রশ্নের উত্তর না হওয়া পর্যন্ত আমার কবরের কাছ থেকে আপনি যাবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা আমি তোমার কথা মেনে নিলাম। ও খাদিজা, আমার যেদিন মৃত্যু, তোমার যেদিন মৃত্যু হয়ে যাবে, আমি যেগুলো বললাম আমি মেনে নেব। মা খাদিজার মৃত্যু হয়ে গেল। মা খাদিজা রাদিয়াল্লাহু মৃত্যু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কেঁদেছিলেন, চোখের পানি বের হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের মাথার পাগড়ি দিয়ে কাফন বানিয়েছিলেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বের 2টো কবর সবথেকে আপনার মশহুর কবর, সবথেকে উন্নত কবরস্থান, একটা হলো মক্কাতে, একটা হলো মদিনাতে। মদিনার কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা, আর একটা কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। হে মুসলমান, মদিনার কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, যে কবরস্থানে 10,000 সাহাবা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কবরে নিজেই দাফন করালেন। এবার খেজুরের পাতাগুলো দিয়ে 3 মুষ্টি মাটি দিয়ে সবাই চলে যায়। আমার নবী জাল্লাহ, আমার নবী দাঁড়িয়ে রয়েছে। কিন্তু মানুষ যখন কবরস্থানে মাটি দিয়ে 40টা ধাপ যখন চলে আসে, সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা আসে। কিন্তু মা খাদিজার কবরে মুনকার নাকির আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকতে পারে না, বসে গেলেন। বসে থাকতে এবার একদিকে আপনার কাঁধ হয়ে মা খাদিজার কবর হয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমার খাদিজার কবরে কেন মুনকার নাকির আসে না? আল্লাহ পাক বলেন, হাবিব, আমি এই পৃথিবীকে সৃষ্টি করতাম না, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ আমি কিছু সৃষ্টি করতাম না, জমি আসমানকে সৃষ্টি করতাম না। বেগো আপনি যে কবরস্থানে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতা পর্যন্ত আসতে চায় না।
আমার নবী বিশ্ব নবী বললেন হাবিব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওগো আল্লাহ, তবে আমি চলে যাব, আমার খাদিজার কবরে কি হবে? আল্লাহ পাক বলেন হাবিব, আপনি যদি আমার খাদিজার, আপনার খাদিজার উপরে খুশি, আমি আল্লাহ খুশি। আল্লাহর নবী বলেন ওগো আল্লাহ, আমি খাদিজার উপরে খুশি। আল্লাহ পাক বললেন আমিও খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ আপনি খুশি হয়ে কি দিবেন? আল্লাহ পাক বলেন যেই স্বামী তার স্ত্রীর উপরে খুশি, আমি আল্লাহ তার কবরের 3টা প্রশ্নকে আসান করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এ মুসলমান, কেউ যদি স্বামী স্ত্রী গল্প করে, কোন রকম আপনার কোনো খারাপ কথা না বলে গল্প করে, চুপচাপ বসে বসে গল্প করে, একটা মানুষ আপনার মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ বলে জিকির আজকার করে, একটা মানুষ যদি আপনার সারাদিন জিকির আজকার করে, আর একটা মানুষ সারাদিন যদি স্বামী স্ত্রীর সঙ্গে গল্প করে, বিশ্বনবী বলেছেন স্বামী স্ত্রী এক একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের সমতুল্য। যতক্ষণ গল্প করবে, এক একটা কথার বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি লিখে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আজকে স্বামী স্ত্রী গল্প ভালো হয় না। ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কোন স্বামীকে যদি সুচোখে সুনজরে স্বামীকে দেখে, স্ত্রী দেখে, আল্লাহ পাক স্ত্রীর চোখের গুনাহ মাফ করে দেয়। আর কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে সুনজরে দেখে, আল্লাহ পাক তার চোখের গুনাহ মাফ করে দেয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পরিবার সবথেকে উন্নত। বিশ্বনবী বলেন ওই পরিবার সবথেকে উন্নত যে জায়গাতে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত ভালো। বলুন সুবহানাল্লাহ। শয়তান সবথেকে বেশি খুশি হয় কিসে জানেন? ও মুসলমান, সকালবেলায় একদল শয়তান বেরিয়ে পড়ে। ওই শয়তানগুলো আপনার কাউকে নামাজ ছাড়িয়ে দেয়, কাউকে গালিয়ে দিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দিয়ে দেয়। সব শয়তানদের সন্ধ্যার সময় পড়ে শয়তানদের আপনার মন্ত্রী, শয়তানদের যে আপনার নেতা বলে কে কি কাজ করেছে বলো, বলে সব কাজ করেছো, সবাই ভালো কাজ করতে পারো নয়, সবাই বড় কাজ করতে পারো নয়। এক শয়তান বলবে আমি বড় কাজ করেছি। বলে কি? বলে স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছি। বলে স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দেয় হলো সব থেকে শয়তানের বড় কাজ। হাদিসে আছে, এতগুলো আলেম উলামা আছে, উলামারা জানে সবথেকে খুশি হয়ে যায় স্বামী স্ত্রী যদি আপনার গন্ডগোল পেকে যায়। এ আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর ভিতরে কখনো যদি আপনার গন্ডগোল হয়ে যায়, আড়াই দিনের ভিতরে আমরা কথা বলে নেব, আড়াই দিনের ভিতরে আমরা সমস্যাকে মিটিয়ে নেব, আমরা স্বামী স্ত্রী মিল মহব্বতে রাখবো। যদি বলুন না ইনশাআল্লাহ, যদি বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদের মির্জাপুরে মনে হয় স্বামী স্ত্রী গন্ডগোল করেন না? করে নাকি? জোরে বলুন। স্বামীকে গালি দেয় নাকি? গালি দেয় নাকি স্বামীকে? স্বামীকেও গালি দেয়, তুই তুখারি করে নাকি? হ্যাঁ করে। আপনারা মনে হয় বলছেন না, মনে হচ্ছে ওইদিকে শুনছে মায়েরা, বাড়িতে মনে হয় আবার ঠুকবে, বলে মৌলবীকে বললা কেন নাকি? এ মুসলমান, শুনে রেখে দিন, আজ থেকে যদি আপনাদের কিছু সমস্যা হয়ে থাকে, আজ থেকে মাফ হয়ে স্বামী স্ত্রীর ভেতরে এমন মিলবন্ধন, এমন আপনারা তৈরি করুন, এমন বন্ধুত্ব তৈরি করুন, দেখবেন স্বামী স্ত্রী মিল মহব্বত। আমার ভাইয়েরা, অট্টলিকা হয়ে গেছে, বিশাল বাড়ি হয়েছে, কিন্তু স্বামী স্ত্রী মিল নাই, সেই বাড়িতে কোনো শান্তি নাই। আত্তাল পাতার বাড়ি, প্লাস্টিকের আপনার ছাউনের বাড়ি, ওই বাড়িতে যদি স্বামী স্ত্রী মিল থাকে, আল্লাহ পাক ওই বাড়িতে রহমত নাজিল করে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, বলবো বলবো, এদিকের আওয়াজ কম, বলবো। হৃদয়ের গভীরে রেখেছি যারে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, এতিম নবীরে দয়ার নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে।
অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল। দয়ার নবী মায়ের নবী এসে সবই দূর করিল। দয়ার নবী মায়ের নবী এসে সবই দূর করিল। জোরে বলো সুবহানাল্লাহ। এমন নবীর সম্মান কি করে করি বায়ান, এমন নবীর সম্মান কি করে করি বায়ান, এমন নবীর সম্মান কি করে করি বায়ান। সেই নবীজির গাই গণগান, সেই নবীজির গাই গণগান, প্রেমের ঈশ্বরে হৃদয়ের গভীরে রেখেছি যারে, এতিম নবীরে আমার প্রিয় নবী রে। ও মুসলমান।